তো এখন আপনাদের যে যে জিনিসগুলো লাগবে, যে টুলস গুলা লাগবে, তো ওইগুলোর জন্য আমি একটা ডাউনলোড লিংক দিছি আপনাদের হচ্ছে গ্রুপে। ঠিক আছে, আপনাদের গ্রুপে একটু খেয়াল করবেন। এই যে প্রথম রিকোয়ার্ড টুলস টু ইনস্টল কালি লিনাক্স এজ ভার্চুয়াল মেশিন অন উইন্ডোজ। অর্থাৎ আমরা মেইন উদ্দেশ্য হচ্ছে আমার কালি লিনাক্স লাগবে। হ্যাঁ, আমার কিন্তু এই যে ভিএমওয়ার ভার্চুয়াল মেশিনটা কিন্তু ম্যান্ডেটরি না, ইম্পর্টেন্ট না। ভার্চুয়াল মেশিন কেন লাগতেছে? আমি চাচ্ছি আমার পিসি বা ল্যাপটপে আগের যে অপারেটিং সিস্টেম ছিল, হ্যাঁ, যে উইন্ডোজ ছিল ওইটাও থাকবে, কিন্তু আমি আলাদা একটা ভার্চুয়াল। ভার্চুয়াল বলতে সবাই বুঝি যে আসলে এটা রিয়েল না। হ্যাঁ, ভার্চুয়াল মানে হচ্ছে বলতে পারেন যে হচ্ছে ফিজিক্যাল জিনিস না এটা। ঠিক আছে, ফিজিক্যাল না, কিন্তু একটা জায়গা আছে, ভার্চুয়ালি একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে আমি কালি লিনাক্স ইনস্টল করব। যদি আরো উইন্ডোজ এর কোনো পিসি দরকার হয়, ওই প্লেসের মধ্যে উইন্ডোজ এর পিসি হচ্ছে ইনস্টল করব বা তৈরি করব। তো এখন আমার লাগবে হচ্ছে কালি লিনাক্স। তো কালি লিনাক্স তো আমি আমার মেইন পিসি তে ইনস্টল করতে চাচ্ছি না। তো এই জন্য আমার আগে কি করতে হবে, এই যে ভার্চুয়াল মেশিনটা হচ্ছে না ইনস্টল করতে হবে। তো ভার্চুয়াল মেশিন হিসেবে আমরা এই যে ভিএমওয়ার ওয়ার্কস্টেশন ইউজ করব। এখন এই ভিএমওয়ার ওয়ার্কস্টেশন যেটা আছে, এটা শুধু হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর জন্য না। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমার একটা পিসি বা ল্যাপটপ আছে, ওই পিসি বা ল্যাপটপের ভিতরে আমি আরো 4-5টা পিসি ল্যাপটপ চালাইতে যাচ্ছি, হ্যাকিং এর জন্য না, অন্য কাজও হইতে পারে। তো ওই ক্ষেত্রেও কিন্তু আমাদের ভিএমওয়ারটা লাগে। ঠিক আছে, তো আর ভিএমওয়ার জন্য কিন্তু হ্যাকিং এর জন্য ম্যান্ডেটরি না। হ্যাকিং এর জন্য ম্যান্ডেটরি হচ্ছে কালি লিনাক্স। এখন আপনি যদি বলেন ভাই আমি উইন্ডোজটা টোটালি ফেলে দিয়ে আমি আমার এই পিসি বা ল্যাপটপে কালি লিনাক্স ইনস্টল করবো, উইন্ডোজ আমার দরকার নেই, হ্যাঁ, তাহলে আমার ভিএমওয়ার কিন্তু লাগবে না। কিন্তু আমি উইন্ডোজটাও রাখতে চাচ্ছি, আমার পিসি আগে যেভাবে ছিল ওইভাবে থাকবে, জাস্ট আমি একটা ভার্চুয়াল স্পেসে আমি কালি লিনাক্স ইনস্টল করব। এই জন্য আমাদের এই ভিএমওয়ার যে জিনিসটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। তো আপনারা সবাই যদি এই লিংকে যান, এই লিংকে গেলে দেখবেন 3টা ফাইল আছে। একটা হচ্ছে ভিএমওয়ার ওয়ার্কস্টেশন, এই যে ভার্চুয়াল মেশিনের কথা বলছে, যেটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো আপনাদের জন্য যাতে ইজি হয়, আমি সরাসরি হচ্ছে মেইন ফাইলটা হচ্ছে এখানে দিয়ে দিছি। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু করবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, হ্যাঁ, অলরেডি ডাউনলোড করা আছে। আমি আবার জাস্ট সেভে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। সেম ভাবে আপনাদের এই যে এটা একটা জিনিস আছে, এটাও আমাদের জন্য ম্যান্ডেটরি না। হ্যাঁ, ম্যান্ডেটরি না, কিন্তু এটা লাগবে। এই যে আপনাদের যে এই যে কালি লিনাক্স, হ্যাঁ, এটা হচ্ছে মেইন আমাদের অপারেটিং সিস্টেম, এটা আমাদের লাগবে। এই অপারেটিং সিস্টেমটা আমরা আমাদের পিসিতে বা ভার্চুয়াল মেশিন হচ্ছে ইনস্টল করব। আমি যে হচ্ছে কালি লিনাক্স এর যে ভার্সনটা দিছি, এটা একটু কাস্টমাইজড ভার্সন। কেন কাস্টমাইজড? আচ্ছা, তো লিনাক্স ইউজ করার কারণ হচ্ছে লিনাক্স এর মধ্যে আগে থেকেই হচ্ছে হ্যাকিং রিলেটেড অনেক ধরনের টুলস বিল্ট ইন অবস্থায় থাকে, অর্থাৎ আগে থেকেই থাকে, যেটা নর্মাল উইন্ডোজে বা আদার অপারেটিং সিস্টেমে থাকে না। তো এই জন্য আমাদের কালি লিনাক্স ইউজ করতে হবে। কিন্তু আমি আপনাদের যে কালি লিনাক্স এর যে হচ্ছে ফাইলটা দিছি, এটা হচ্ছে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম তো আছে, বিল্ট ইন লিনাক্স এর যে হচ্ছে হ্যাকিং টুলস গুলো আছে ওইগুলো তো আছে, এর বাইরেও এক্সট্রা কিছু টুলস এটার মধ্যে ইনস্টল করা আছে। হ্যাঁ, যেটা আমাদের যাতে পরবর্তীতে কষ্ট করে আবার নতুন করে ইনস্টল করতে না হয়, ইনস্টল অবস্থায় আমি যে আপনাদের কালি লিনাক্স এর যে ফাইলটা দিছি, এটার মধ্যে আগে থেকে জিনিসগুলা আছে, কিন্তু এটা হচ্ছে জিপ ফাইল করা আছে। তো এটা যদি আমি ডাউনলোড করি, অলরেডি ডাউনলোড করে রাখছি আমি, এটা যদি আমি ডাউনলোড করি, হ্যাঁ, ডাউনলোড করলে এই যে দেখেন কালি 2024 কাস্টমাইজ .7g 7z নামে হচ্ছে একটা এক্সটেনশন আছে, কিন্তু একটা খুবই ভারী একটা কিন্তু সফটওয়্যার। হ্যাঁ, তো যাদের হচ্ছে ওই যে বললাম, যাদের একটু র্যাম কম আছে, স্পেশালি হচ্ছে 8 জিবির নিচে যাদের র্যাম আছে, 4 জিবি তো হয়, কিন্তু দেখবেন যে একটু স্লো করতেছে। ঠিক আছে, কারণ হচ্ছে যেহেতু একটা বড় একটা সফটওয়্যার, যেমন আপনাদের যে হচ্ছে যে পিসি বা ল্যাপটপে ক্লাস নেই, হ্যাঁ, এটা আমার হচ্ছে 8 জিবি র্যাম। হ্যাঁ, তো মাঝে মধ্যে 8 জিবি র্যামও যখন ভিএমওয়ার প্রথম ওপেন করি, মাঝে মধ্যে কিন্তু একটু ল্যাগ করে। ঠিক আছে, তো 4 জিবি তো হয়তো একটু ল্যাগ করতে পারে। তো আচ্ছা, তো এখন এই দুইটা হচ্ছে, এই প্রথমে হচ্ছে এটা হচ্ছে ইনস্টল করে নেবেন, এরপর হচ্ছে এটা ইনস্টল করে নেবেন, এরপরে হচ্ছে আমার এটা যখন ইনস্টল হয়ে যাবে বাকি কাজ হচ্ছে এটার সাথে হবে। তো এটা ইনস্টল করার পর সবার আগে হচ্ছে কাজ হচ্ছে আমাকে আনজিপ করা। তো আনজিপ করার জন্য আমার কিন্তু এই ফাইলটা লাগবে। তো সবার আগে 3টা যখন ডাউনলোড করবেন, এটাকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর এটাকে আনজিপ করা শুরু করবেন। এটা যখন আনজিপ হয়ে যাবে, এই তখন হচ্ছে ভিএমওয়ারটা ইনস্টল করবেন। এই যে ভিএমওয়ার আমার ওপেন হচ্ছে, দেখেন অনেক সময় নিয়ে কিন্তু ওই যে ফাইলটা কিন্তু ওপেন হচ্ছে। ঠিক আছে, এই যে ভিএমআর ওপেন করলে আমার এরকম হচ্ছে ইন্টারফেস ওপেন হচ্ছে, আপনাদের এরকম দেখাবে। এখন আমি চাচ্ছি ভিএমআর ওয়ার্কস্টেশনে হচ্ছে কি করব, আমি হচ্ছে আমার যে কালি লিনাক্স আছে, ওই কালি লিনাক্স হচ্ছে ইনস্টল করব। আমার অলরেডি ইনস্টল করা আছে এখানে, তো আমি সিম্পলি হচ্ছে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, আমি রিমুভ করে নতুন করে আবার ইনস্টল করব। ঠিক আছে,
আচ্ছা, এগুলো হচ্ছে আপনারাও বুঝতে পারবেন আস্তে আস্তে। হ্যাঁ, আমি জাস্ট একদম ফ্রেশ অবস্থায় রাখতেছি। তো নরমালি আপনাদের ফ্রেশ অবস্থায় এরকম থাকবে, মাই কম্পিউটার দেখাবে, হোম পেজ এরকম দেখাবে। এখন আমি চাচ্ছি এই যে ওয়ার্ক স্টেশনটা আছে, এখানে আমি কালি লিনাক্স ইনস্টল করবো। তো আমার কালি লিনাক্স অলরেডি ফাইল বা ফোল্ডারটা ডাউনলোড করা আছে। হ্যাঁ, এই যে জিপ ফাইল, না জিপ ফাইলের এখন আর কোনো কাজ নেই, আমার হচ্ছে এই যে আনজিপ করা যে ফাইলটা হয়েছে এটাতে কাজ। তো আমি হচ্ছে ভিএমওয়্যারে যাব, এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে এই যে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি খুঁজবো এই যে আমার যে হচ্ছে কালি লিনাক্সের যে ফোল্ডারটা আমরা আনজিপ করছি এটা কোথায় আছে। তো আমার এটা ডাউনলোড ফোল্ডারে আছে। তো ডাউনলোড ফোল্ডারে দেখেন কালি 202464 কাস্টমাইজড। তো আমি হচ্ছে এখানে যাব। হ্যাঁ, এখানে গিয়ে এটাতে আবার ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন ওইখানে আমরা ওই ফোল্ডারের ভিতরে অনেকগুলা ফাইল দেখছি, কিন্তু একটা ফাইলই এখানে ভিজিবল হচ্ছে, তার মানে এটাই হচ্ছে আমার মেইন ফাইল। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দিব। হ্যাঁ, ওপেন দেওয়ার পর দেখেন এটা সরাসরি কিন্তু যদি কোনো এরর না আসে, হ্যাঁ, নরমালি যদি এরকম একটা পেজ ওপেন হয়ে যায়, তার মানে আপনি বুঝবেন আপনার কালি লিনাক্স ইনস্টল ডান। অর্থাৎ এখন আমার একটা পিসির মধ্যে দুইটা অপারেটিং সিস্টেম আছে, অর্থাৎ দুইটা পিসি আছে। আমার এই ল্যাপটপের মধ্যে বলতে পারেন যে এটা তো হচ্ছে আমার মেইন ল্যাপটপ, যেটাতে আপনাদের ক্লাস নিচ্ছি। তো এটাকে বলা হয় হোস্ট মেশিন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আপনার মেইন মেশিন এটা হবে হোস্ট মেশিন। এই হোস্ট মেশিনের মধ্যে একটা ভার্চুয়াল স্পেস আছে, ভার্চুয়াল স্পেসের মধ্যে আপনার আলাদা একটা নতুন আরেকটা অপারেটিং সিস্টেম আছে, বা নতুন আরেকটা পিসি বা ল্যাপটপ আছে, এটা আপনি ইউজ করবেন। এখন দেখেন এই পিসি বা ল্যাপটপ আমরা যদি এটাতে ক্লিক করি, এটার মাউসের রাইট ক্লিক করলাম, হ্যাঁ, যে এখানে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করলাম, দেখবেন সেটিংস নামে একটা অপশন পাবেন। সেটিংস অপশনে গেলে দেখবেন এই যে আমার যে নতুন একটা পিসি কিন্তু আছে, নতুন একটা পিসির মেমোরি বলতেছে 4 GB। তার মানে যে আমরা র্যাম বলি না, পিসির র্যাম, এই মেমোরিটা হচ্ছে র্যাম। তার মানে আমি যে কালি লিনাক্স যে ইনস্টল করছি এটা র্যাম হচ্ছে এখন 4 GB। আপনি যদি চান আরো বাড়াবেন তাহলে এইভাবে বাড়াইতে পারেন। হ্যাঁ, অরিজিনালি কিন্তু আমার পিসি বা ল্যাপটপে 32 GB র্যাম না, কিন্তু আমি ভার্চুয়ালি 32 GB র্যামের কিন্তু একটা পিসি সেট আপ দিতে পারতেছি। তো নর্মালি প্রথমে ডিফল্ট যে 4 GB ছিল এটাই এনাফ, আমাদের 2 GB-ও এনাফ, ঠিক আছে। বা আমি 4 GB ছিল 4 GB-তে রেখে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে প্রসেসর, ওই যে আমরা বলি না কোর i3 কোর i5, তো এটা হচ্ছে টোটাল কোর আছে হচ্ছে আপনার দুইটা, তার মানে বলতে পারেন এটা কোর i2, ঠিক আছে। আপনি যদি আরো বাড়াইতে চান 3 4 5 করতে চান করতে পারেন, তো আমাদের দরকার নাই, বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকুক। আর হার্ড ডিস্ক আছে 80 GB, এসএসডি বা হার্ড ডিস্ক যেটা বলি, আমাদের 500 GB থাকে, 1 TB থাকে। তো আমার যে লিনাক্স অপারেটিং সিস্টেম এটা 80 GB অপারেটিং সিস্টেম আছে। হ্যাঁ, এটার বেশি দরকার নাই। আচ্ছা, সিডি ডিভিডি ড্রাইভ, হ্যাঁ, এগুলা দরকার না। আছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, হ্যাঁ, এটা বাই ডিফল্ট যেটা আছে ওইটাই থাক। ইউএসবি কন্ট্রোলার, হ্যাঁ, ওই যে ইউএসবি পোর্ট যদি লাগাইতে চাই, হ্যাঁ, আমরা ওইটাও করতে পারবো, যদি এখন আমাদের দরকার নেই এগুলা। তো আমরা সাউন্ড কার্ড, অটো ডিটেক্ট, এগুলো যেভাবে সেভাবে থাকুক। ডিসপ্লে, তো ডিসপ্লেতে গিয়ে এটা যেভাবে সেভাবে রাখতে পারেন। তো আপনারা চাইলে আবার এক্সিলারেট 3D গ্রাফিক্স এটা চেক করে দিতে পারেন, ঠিক আছে। এটা ম্যান্ডেটরি না, তাও একটু প্রপার একটা ভিউ পাওয়ার জন্য আপনারা এটা করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন মোটামুটি হচ্ছে আমার যে কালি লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা আছে এটা ইউজ করার জন্য আমি প্রস্তুত, ঠিক আছে। তো এখন আমি এটাতে ক্লিক করলে দেখেন, এই যে এটাতে ক্লিক করলাম, আপনারা অবশ্যই এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন উপর একটা গ্রিন বাটন, প্লে বাটন দেখা যাচ্ছে। তার মানে বলতেছে তুমি তোমার এই যে নতুন একটা পিসি আসছে, এই পিসিটাকে হচ্ছে কি করো, স্টার্ট করো। তো আমি প্লেতে দিলাম। এই যে প্লেতে ক্লিক করার পর, আচ্ছা, আপনার আমার এই অপশনটা আসতেছে, আপনাদেরও যদি এই অপশনটা আসে নরমালি, আপনারা সিম্পলি এটা ক্লিক করে দিন, আই কপিড ইট। আর যদি কিছু না আসে তাহলে তো ওকে, দ্যাটস ওকে, নরমালি ওপেন হয়ে যাবে এরকম। তো দেখেন আমার নতুন একটা কিন্তু পিসি ওপেন হচ্ছে। আমি এটাকে একটু মিনিমাইজ করে দিলাম। এই যে কালি লিনাক্স এর ইন্টারফেসটা বলতে পারেন আমি হচ্ছে একটা ল্যাপটপের ভিতরে আরেকটা পিসি ওপেন করছি। হ্যাঁ, আমার মনে করেন পিসিটা ওপেন হচ্ছে। এটা হচ্ছে কালি লিনাক্স এর হচ্ছে লোগো আর কি। উইন্ডোজ এর যেমন এরকম লোগো থাকে, এটা হচ্ছে লিনাক্স এর লোগো, লোগোটা দেখা যাচ্ছে। এই ওপেন হচ্ছে। এখন বলতেছে যে আমরা পিসি ওপেন করার সময় যেরকম একটা পাসওয়ার্ড দিই বা পিন নাম্বার দেই, এখন ওই ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলতেছে। এখন বলবেন যে ভাইয়া এটা তো আমার পিসি না, আমি তো ইনস্টল করছি, আপনি বলছেন আপনি দিচ্ছেন, তো এটার পাসওয়ার্ড কি? আমি তো পাসওয়ার্ড সেট করি নাই, পাসওয়ার্ড কি হবে? হ্যাঁ, তো এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে একটা পাসওয়ার্ড সেট করা আছে, বা ইউজার নেম দিবেন রুট, আর ও ও টি, রুট। সবাই যারা ইনস্টল করবেন এটার পাসওয়ার্ড ইউজার নেম সেট করা আছে রুট, রুট দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর বলতেছে পাসওয়ার্ড দিতে। তো এর আগে ছিল ইউজার নেমটা ছিল রুট, আর পাসওয়ার্ড হচ্ছিল টর, টি ও আর, মানে উল্টা আর কি, রুটের উল্টা।
হ্যাঁ, ইউজার দিবেন ইউজার নেম রুট, আর পাসওয়ার্ডটা দিবেন TOOR। হ্যাঁ, দেওয়ার পর জাস্ট এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর ঠিক আছে, দেখেন আমরা কি বলে পিসিতে হচ্ছে লগ ইন করতে পারছি। হ্যাঁ, ভিএমওয়ার হচ্ছে ওপেন করে, এই জন্য একটু সময় নিচ্ছে। ইন্টারফেসটা এরকমই আসলে। তো আমরা উইন্ডোজ এর ইন্টারফেস কেমন, আমি যদি দেখি উইন্ডোজ এর ইন্টারফেস, আমি লগ ইন করার পর এরকম একটা পেজ দেখা যায়, এখানে অনেকগুলো আইকন টাইকন থাকে। তো লিনাক্স এর ইন্টারফেসটা আবার কেমন, এরকম। ঠিক আছে, তো তার মানে বলতে পারেন যে আমি হচ্ছে লিনাক্স আমার ইনস্টলেশন ডান, অর্থাৎ আমার হ্যাকিং রিলেটেড যদি কোনো কাজ করা লাগে আমি আমার ভিএমওয়্যারে আসবো, ভিএমওয়্যারে এসে আমার হচ্ছে লিনাক্সটা ওপেন করবো। এখন লিনাক্সটা ওপেন করে আমি হচ্ছে কাজ শুরু করব। কারণ বললাম কি, লিনাক্সে আগে থেকে হ্যাকিং এর জন্য অনেক বিল্ট ইন টুলস থাকে। অনেক বিল্ট ইন টুলস থাকে, হ্যাঁ, যেটা উইন্ডোজ বা আদার অপারেটিং সিস্টেমে নাই। তার মানে বলতে পারেন আমরা হচ্ছে লিনাক্সটা হচ্ছে প্রপারলি হচ্ছে ইনস্টল করতে পারছি। বুঝতে পারছি লিনাক্স ইনস্টল করার সিস্টেমটা? পারা যাবে একটু বলেন তো? ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে নেক্সট ক্লাসের আগে আগে, হ্যাঁ, আমাদের সবার হচ্ছে এই লিনাক্সটা হচ্ছে ইনস্টল করা ভার্চুয়াল মেশিনে। ঠিক আছে, তো এখন যেহেতু সবার হচ্ছে ভার্চুয়াল মেশিনে লিনাক্স ইনস্টল করা নাই, এখন আমি যদি আজকে কিছু দেখাই লিনাক্স এর, তো ওইখানে তো দেখা যাচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। তো আমরা আজকে হচ্ছে লিনাক্স এর কিছু দেখবো না। হ্যাঁ, আমরা কি দেখবো, আমরা হচ্ছে কিছু হচ্ছে ট্রিক্স দেখবো। ঠিক আছে, মনে করেন যেটা হচ্ছে আমাদের এখন এটার সিলেবাসে আরো আসবে আরো সামনে পরে, কিন্তু ওই জিনিসগুলো দেখা যায় কিছু কিছু জিনিস আমরা টুলস ছাড়াও করতে পারবো। ওই রিলেটেড কিছু জিনিস দেখবো। ঠিক আছে, ওই রিলেটেড কিছু জিনিস দেখবো। এখন ওই টপিকে যাওয়ার আগে আমাকে বলেন ওভারঅল আমরা যে এতক্ষণ যা দেখছি এটার মধ্যে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন বা বুঝতে কিছু প্রবলেম আছে কিনা আমাকে একটু বলেন। যখন আবার উইন্ডোজে ব্যাক আসবো তখন এই লিনাক্সের ট্যাবটা কেটে দিলে আমি উইন্ডোজে ব্যাক আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, লিনাক্সের এই যে আপনি মিনিমাইজ করে দিলে তো আপনি উইন্ডোজ, এই যে এখানে এসে উইন্ডোজে কাজ করতে পারতেছেন। হ্যাঁ, আবার যদি লিনাক্সে কাজ করা লাগে ভিএমওয়্যারে যাবেন। এখন কাজটা যখন শেষ, আমরা যেরকম পিসি বা ল্যাপটপ অফ করে দিই, এখানেও কিন্তু অফ করার একটা অপশন আছে। আমি মনে করি আমার কাজ শেষ, আমি এখন লিনাক্সের পিসিটা অফ করে দিতে যাচ্ছি। যে এখানে একটা পাওয়ার বাটন আছে, দেখেন পাওয়ার বাটনে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, সিম্পলি বলবেন পাওয়ার অফ। হ্যাঁ, এই যে পাওয়ার অফ, এই যে আমার পিসি অফ হয়ে গেছে। ঠিক আছে, পিসি অফ হয়ে গেছে, এই যে আবার আগের সিস্টেমে চলে আসছে। হ্যাঁ, হোমে গেলাম, এই হোমে হচ্ছে এরকম দেখাচ্ছে। শেষ। তা আমার মনে করেন আমার হচ্ছে আজকের লিনাক্স এর কাজ না, হ্যাকিং রিলেটেড কিছু করব না। হ্যাঁ, ভিএমওয়্যার এর হচ্ছে লিনাক্সটা অফ করে দিছি, ভিএমওয়্যারটাও কেটে দিছি, কাজ শেষ। তো র‍্যাম রমের যে বিষয়টা, যে 4 জিবি বা 8 জিবি এইগুলা যদি আমি বাড়াই তাহলে আমার কি মেইন কম্পিউটার থেকে এখানে অ্যাড হবে নাকি? না না, মেইন কম্পিউটার থেকে হবে না, এখানে ভার্চুয়ালি আপনার স্পেস অ্যাড হবে। ঠিক আছে, না বাড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এখানেই যে বললাম লিনাক্সটা হচ্ছে কাস্টমাইজড। হ্যাঁ, তো এখানে যেভাবে যেভাবে জিনিসগুলো সেট করা আছে ওইভাবে রাখবেন। ঠিক আছে, মাঝে মধ্যে দেখবেন কারো পিসিতে দেখবেন 2 জিবি দেখাচ্ছে, কারো 4 জিবি। তো ডিফল্ট যেটা সেট হয়ে থাকে তার মানে হচ্ছে এটা আপনার পিসির জন্য, পিসির যে র্যাম রোম আছে ওইটার উপর ডিপেন্ড করে ওই স্পেসটা সেট হয়েছে। তার মানে 2 জিবি যদি সেট হয় তার মানে 2 জিবি আপনার জন্য এনাফ। 4 জিবি যদি সেট হয় 4 জিবি এনাফ। হ্যাঁ, যদি বাড়াইতে চান বাড়াইতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, তো আমি সাজেস্ট করবো যেটা ডিফল্ট পাবেন ওইটাতে কাজ করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো এখন আমরা কিছু জিনিস দেখবো, যদি এটা আমাদের সিলেবাসে আরো একটু সামনে আসবে, পরে আসবে। ঠিক আছে, আচ্ছা মনে করেন আমরা যখন রিয়েল লাইফে কাজ করব, মনে করেন একটা হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ, একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, সে বললো আমার এটা ওয়েবসাইট, হ্যাঁ, আমার এডমিন প্যানেল আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা এডমিন প্যানেল থাকে। ঠিক আছে, এটা যে কোনো ধরনের ওয়েবসাইট হোক, যে এডমিন প্যানেল থেকে এডমিন হচ্ছে জিনিসটা হচ্ছে ম্যানেজ করে। এখন হচ্ছে মনে করেন সে আপনাকে দিল এডমিন প্যানেলটা দিয়ে বললো দেখো তো তুমি এটা কি লগ ইন করতে পারো কিনা। সে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড কিছু দিল না, না দিয়ে বললো দেখো এটা লগ ইন করতে পারো কিনা। ঠিক আছে, তো আমি হচ্ছে যদি লগ ইন করতে পারি তার মানে তার কি আছে, সিকিউরিটি ইস্যু আছে, রাইট? তার মানে সিকিউরিটি দুর্বল। আমি হচ্ছে এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে তার লগ ইন করে ফেলতে পারতেছি। তো আমি তাকে বলবো তোমার এটাতে সমস্যা আছে, হ্যাঁ এটা ঠিক করো, বা আপনাকে বলবে তুমি এটা ঠিক করে দাও। তো এইরকম একটা মনে করেন আমি একটা ওয়েবসাইটে যাব, আপনাদের জন্য কিছু নোট করা আছে, আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। মনে করেন এরকম একটা ওয়েবসাইট আছে,
আচ্ছা, ওয়েবসাইটটা দেখে কি মনে হচ্ছে? একটু ডোমেন নেম তো সবাই বুঝি, রাইট? যেমন facebook.com একটা ডোমেইন, তারপরে হচ্ছে bangomat.com, হ্যাঁ, webcoderit.com, হ্যাঁ, এগুলো ডোমেইন। তো এটাও একটা ডোমেইন। কি আছে? acideducation.org.in, ইন্ডিয়ান ওয়েবসাইট। আমি কিন্তু বুঝতে পারতাম, কিভাবে বুঝছি? আমি .org এটুক যদি থাকতো আমি কিন্তু বুঝতে পারতাম না যেটা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট, অথবা এই যে লেখা দেখে হয়তো বুঝতে পারতাম, এই যে হিন্দি লেখা দেখা যাচ্ছে, ঠিক আছে, লেখা দেখে হয়তো বুঝতে পারতাম যেটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, ঠিক আছে। কিন্তু এই যে আমি .in লেখা আছে, তার মানে এটা কনফার্ম এটা ইন্ডিয়ান। এখন মনে করেন ইন্ডিয়ান ওয়েবসাইটটা দিছে, এখন আপনার ক্লায়েন্টে দিল, এই ওয়েবসাইটটা দেখলেন, এখন আপনাকে এটার হচ্ছে এডমিন প্যানেলের লিংকটাও দিয়ে দিল। মনে করেন এই যে এডমিন প্যানেলের লিংক, হ্যাঁ, এখন বলতেছে যে ওয়েবসাইটটা যে আছে এই ওয়েবসাইটটাতে লগইন করে। এখন লগইন করার জন্য তো অবশ্যই এটার মালিক যে, তিনি তো ইউজার নেম পাসওয়ার্ড জানে, রাইট? আমি মনে করেন সিম্পলি একটা ডামি দিলাম এডমিন, একটা মনে করেন একটা XYZ পাসওয়ার্ড দিলাম, কি লগইন হচ্ছে, বলতেছে কি সরি ইনভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ঠিক আছে, তার মানে আমি হচ্ছে ভুল ইমেল পাসওয়ার্ড দিছি, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে একটা জিনিস আমি কপি করতেছি, 1 or 1 equal to 1, যেভাবে এক্স্যাক্টলি আমি দিচ্ছি এইভাবে ট্রাই করবেন। আমি দিয়ে দিব এগুলো আপনাদের। আমি ইউজার নেমের জায়গায় এটা দিলাম, পাসওয়ার্ডের জায়গায় এটা দিলাম, এখন লগইন করলাম, লগইন হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মালিককে আমি জানি না, ঠিক আছে, জাস্ট আমরা একটা জিনিস ট্রাই করলাম যে লগইন হয় কিনা। তাহলে এখন বলতে পারেন যে আমার কাছে তো ইউজার নেম পাসওয়ার্ড নাই, আপনি একটা কোড দিছেন, এটা দেওয়ার পর ইউজার নেমও এটা বসাইছেন, পাসওয়ার্ডও এটা বসাইছেন, তাহলে এটা লগইন হয়ে গেল কিভাবে? এটার পিছনে একটা থিওরি আছে, ঠিক আছে, এটাকে বলা হয় SQL ইনজেকশন, যেটা আমরা সামনে পড়বো। জাস্ট আপনাদের দেখাইলাম, এই যে কোডটা আছে এটাকে বলা হয় চিট কোড বা ম্যাজিক কোড বলা হয়, ঠিক আছে। আপনার হচ্ছে যে ওয়েবসাইট গুলার হচ্ছে আপনার সিকিউরিটি দুর্বল, খুবই দুর্বল, বা হচ্ছে এডমিন অথেন্টিকেশন খুবই দুর্বল, ওই ধরনের ওয়েবসাইট গুলো দেখা যাচ্ছে যে সিম্পলি চিট কোড বা এই ম্যাজিক কোডটা দিলে হচ্ছে অটোমেটিক কিন্তু লগইন হয়ে যায়। হ্যাঁ, এখন মনে করেন আরেকটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, ওয়েবসাইট আছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, ঠিক আছে, .in দেখাচ্ছে ইন্ডিয়ান ওয়েবসাইট। এখন আমি চাচ্ছি এটার এডমিন প্যানেলে লগইন করতে। তো এডমিন প্যানেলের ইউআরএলটা আমি একটু, এই যে এখানে আছে, এখানে আমি সেম ভাবে যে ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। তো আমি সিম্পলি এখানে এটা দিচ্ছি, এটা কিন্তু লগইন হয় না, এটা লগইন হয়েছে, ওই যে লগইন হচ্ছে না, কিন্তু তার মানে ওই যে এটার যে দুর্বলতাটা ছিল, যেটা আমার ম্যাজিক কোড বা চিট কোড দিয়ে হচ্ছে লগইন হয়ে যাচ্ছিল, তার মানে এটা একটু স্ট্রং, এটা হবে না। তো এখন এটা হচ্ছে জাস্ট ওয়েবসাইটের হচ্ছে অ্যাক্সেস, এডমিন প্যানেলের অ্যাক্সেস নেওয়ার হচ্ছে একটা জাস্ট একটা মাত্র মেথড। এখন বলতে পারেন যে ভাই আমি সব ওয়েবসাইট কি এই মেথডে কিন্তু লগইন করে ফেলতে পারবো কিনা? হ্যাঁ, আপনাদের কি মনে হয় সব ওয়েবসাইটে কি এই মেথডে লগইন করা যাবে? মেবি না ভাই, না, এক মেথডে যদি আমরা সব ওয়েবসাইট হ্যাক করে ফেলতে পারতাম তাহলে তো হয়েছিল এই ব্যাপারটা, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা একটা ম্যাজিক কোড বা চিট কোড দিয়ে চেক করতেছি যে লগইন হচ্ছে কিনা। এটা যদি লগইন হয়ে যায় এটার পিছনে একটা রিজন আছে যে কেন লগইন হচ্ছে আসলে। আমি তো রিয়েল হচ্ছে ইমেল পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তাও লগইন হয়ে গেছে, এটার পিছনে একটা রিজন আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আপনাদের যেটা করতে পারেন, হ্যাঁ, এখন তো মনে করেন আমি যার যে ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট চেক করব, সে তো আমাকে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে, সরি ইউজার নেম পাসওয়ার্ড দিবে না, এডমিন প্যানেলের ইউআরএলটা দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন মনে করেন আমি প্র্যাকটিস পারপাসে আমার কিছু ওয়েবসাইট লাগবে। এখন বলতে পারেন যে ভাই আপনি এই ওয়েবসাইট গুলা পাইছেন কেমন, ইন্ডিয়ান ওয়েবসাইট গুলা, হ্যাঁ, আমাদের দিলেন, হ্যাঁ, কিভাবে পাইছেন, হ্যাঁ, আপনি কি তাদেরকে পার্সোনালি চিনেন কিনা? আমি কাউকে পার্সোনালি চিনি না। এখন বলতে পারেন যে আমি ইউআরএল গুলা পাইছি কিভাবে, ঠিক আছে। তো এটার জন্য গুগলের একটা হচ্ছে অ্যাডভান্স একটা অপশন আছে ডর্ক নামে। ডর্ক নাম শুনেছেন? ডর্ক মানে হচ্ছে এমন একটা টেকনিক যেটা হচ্ছে আমরা নরমালি হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিই, কি নরমালি মনে করেন আমি ডক্টর জাকির নায়েকের হচ্ছে আমি হচ্ছে কিছু দেখতে চাচ্ছি, আমি সিম্পলি সার্চ দিলাম যে জাকির নায়েক,
ঠিক আছে, তাহলে দেখেন জাকির নায়েক রিলেটেড কি আসতেছে, তার ইমেজ আসতেছে, ফেসবুক থেকে ডেটা, এই যে ফেসবুক থেকে ডেটা আসতেছে, হ্যাঁ এখানে তার উইকিপিডিয়া থেকে ডেটা আসতেছে, আবার ইউটিউব থেকে ডেটা আসতেছে। কিন্তু আমি চাচ্ছি জাকির নায়েক রিলেটেড যত ডেটা আসবে সব ইউটিউব থেকে আসবে। হ্যাঁ, তো আমি এখানে সিম্পলি একটা লাইন এড করে দিলাম, সাইট youtube.com। এখন দেখেন যত রেজাল্ট আসতেছে সব কোত্থেকে আসতেছে দেখেন তো, সব ইউটিউব। ইউটিউব ছাড়া কোথাও থেকে কোনো ডেটা আসতেছে? এই যে ইমেজ গুলো কিন্তু ইউটিউব থেকে আসতেছে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমি কি করছি দেখেন, সিম্পলি আগে সার্চ দিয়েছিলাম জাকির নায়েক লিখে, এখন সাইট দিয়ে কোলন দিছি youtube.com। তার মানে আমি বলে দিচ্ছি জাকির নায়েক রিলেটেড ডেটা পাঠাও সাইট কোন ওয়েবসাইট থেকে, youtube.com থেকে। তো এই যে আমি যে সার্চিং এর একটা টেকনিক, এটাকে বলা হয় ডর্ক। হ্যাঁ, এখন মনে করেন আমি চাচ্ছি, হ্যাঁ আমার কিছু ইন্ডিয়ান ওয়েবসাইট লাগবে, হ্যাঁ যেটাতে আমি প্র্যাকটিস করবো। এখন বলতে পারেন যে ভাই বাংলাদেশি ওয়েবসাইট কেন বলতেছেন না? তা আমি চাচ্ছি না আপনারা বাংলাদেশি ওয়েবসাইটে কোন রকম এই ধরনের হচ্ছে, এটাকে যে আমি যেটা দেখলাম এটাকে বলা হয় এসকিউএল ইনজেকশন। আমি চাই না বাংলাদেশি কোন ওয়েবসাইট আপনারা এসকিউএল ইনজেকশন হচ্ছে অ্যাপ্লাই করেন, ঠিক আছে? কারণ যা করেন হচ্ছে দেশের বাইরে করেন, সমস্যা নেই, হ্যাঁ দেশের ভিতরে করার দরকার নেই। বুঝতে পারছি? জি ভাইয়া। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে আমাদের প্র্যাকটিস পারপাসে হোক যে পারপাসে হোক, আমাদের একটু নিজের সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি আমরা প্র্যাকটিস পারপাসে করতে। এখন মনে করেন বাংলাদেশে একটা ওয়েবসাইট আপনি করছেন, লগ ইন করে ফেলছেন, তো লগ ইন করলে যদি ওই ওয়েবসাইটের যে ওনার আছে বা ওয়েবসাইটের যে সাইবার সিকিউরিটি টিম আছে তারা যদি এক্সপার্ট হয়, তারা কিন্তু আপনার আইপি ট্র্যাক করতে পারবে যে আসলে কে ঢুকছে। হ্যাঁ, তো এখানে দেখা যায় একটা লিগ্যাল ইস্যু হতে পারে। হ্যাঁ, তো এই কারণে আমরা হচ্ছে দেশের বাইরে করি, তারা চাইলেও যদি আমার আইপি পেয়ে যাক কি পেয়ে যাক সমস্যা নেই, আমি বাংলাদেশে আছি, আমার কাছে সহজে আসবে না বা আসতে পারবে না। তো এই জন্য আপনাদের ওই যে ডট ইন, হ্যাঁ মানে হচ্ছে স্পেসিফিকলি ইন্ডিয়ান ওয়েবসাইট গুলা আমি হচ্ছে সাজেস্ট করতেছি। এখন বলতে পারেন যে ভাই ইন্ডিয়ার সব ওয়েবসাইট তো ডট ইন নেই, কিছু ডট কমও আছে, তো আমরা একটু ওই যে এনশিওর হওয়ার জন্য যেটা ওয়ান এন্ড অনলি ইন্ডিয়ান সাইট, এই জন্য আমরা ডট ইন এই ধরনের ওয়েবসাইট গুলো নিব। তো এখানে আমি একটা ডর্ক দিছি দেখেন, ঠিক আছে? এই যে ডর্ক, এই যে এখানে সিম্পলি একটা হচ্ছে, এখানে কি লিখছি দেখেন, ইন ইউআরএল admin/login.php site.in। আমি সাইট স্পেসিফিক করে দিছি যে ওয়েবসাইট গুলো শেষে ডট ইন লেখা আছে ওই ধরনের ওয়েবসাইট গুলো শুধু আমাকে দাও, ঠিক আছে? আচ্ছা আমি এটা আর একটু লেখা ট্রাই করি, হ্যাঁ কপি পেস্ট করে না দিই। তো আমি বলতেছি ইন ইউআরএল, এটা একটা হচ্ছে কিওয়ার্ড। আমি বলতেছি আমাকে এমন কিছু ইউআরএল দাও, হ্যাঁ যেটার মধ্যে এডমিন লগ ইন করা যাবে। হ্যাঁ, নরমালি যে আমাদের যে ওয়েবসাইট গুলো আছে, মনে করেন যে webcoderit.com, এই যে এডমিন প্যানেলের হচ্ছে লগ ইন ইউআরএল হচ্ছে এটা, ঠিক আছে? তো নরমালি হচ্ছে আমাকে যদি ওই জিনিসটা ট্রাই করতে হয়, আমাকে কিন্তু এডমিন প্যানেলের লগ ইন ফর্মে যাইতে হবে। এখন আপনি যদি প্র্যাকটিস পারপাসে ওই ধরনের এডমিন প্যানেল গুলো খুঁজতে চান, নরমালি ক্লায়েন্টের কাজ করলে তো ক্লায়েন্ট নিজে আপনাকে এডমিন প্যানেলের ইউআরএলটা দিয়ে দিবে, কিন্তু এখন আমার প্র্যাকটিস পারপাসে এই ধরনের যদি ওয়েবসাইট খুঁজতে চাই বা যদি লিংক খুঁজতে চাই, হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে, যে গুগলের যে অ্যাডভান্স সার্চিং অপশনটা হচ্ছে ট্রাই করব, ঠিক আছে? তো অ্যাডভান্স সার্চিং অপশনটা হচ্ছে ট্রাই করার জন্য আমাদের কি করতে হবে, এই যে ডর্ক ইউজ করতে হবে। তো এখন আমি চাচ্ছি আমাকে কিছু ইন্ডিয়ান ওয়েবসাইটের এডমিন প্যানেলের লগইন ইউআরএল চাচ্ছি আমি। হ্যাঁ, তো আমি সিম্পলি লিখতে পারি ইন ইউআরএল, তাহলে আমি বলতেছি ইউআরএল এর মধ্যে কি থাকবে, হ্যাঁ এডমিন লেখাটা থাকবে, এডমিন লেখাটা থাকবে /লগইন লেখা থাকবে, ঠিক আছে? পিএইচপি লেখার দরকার নেই, হ্যাঁ /লগইন লেখা থাকবে। এবং আমি বলে দিচ্ছি কোন সাইটে, সাইট কোলন দিয়ে বললাম ডট ইন, ইন্ডিয়ান ওয়েবসাইট গুলোতে। আমি যদি এটা লিখে সার্চ দিই, দেখেন আমার কিন্তু কিছু এই যে সব কিন্তু এখন দেখবেন সব এডমিন প্যানেলের ইউআরএল পাচ্ছি। এগুলো কোন ওয়েবসাইট কার ওয়েবসাইট আমি জানি না, হ্যাঁ জাস্ট প্র্যাকটিস পারপাসে যে প্রথম একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পরে এই যে দেখেন আমি কিন্তু এই যে dhodish.in index.php এডমিন, হ্যাঁ এডমিন প্যানেলে লগইন পাইছি। এখন বলতেছে ইমেল দাও, পাসওয়ার্ড দাও। তো আমি যদি এখানে ট্রাই করে দেখি যে আসলে এই ম্যাজিক ট্রিক কাজ করে কিনা, আমরা যদি দেই, এটা দিলাম, এটা দিলাম, হ্যাঁ এটা কিন্তু কাজ করতেছে না, যে বলতেছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। আচ্ছা, তার মানে যেগুলো কাজ করবে না বুঝবো না, এটা দিয়ে হবে না, তাহলে এটা আমরা স্কিপ করবো। স্কিপ করে হচ্ছে পরেরটাতে যাব। এই যে পরে আরেকটা আসছে, এই যে এটা আসছে, এটাতে যদি আমরা একটু ট্রাই করে দেখি, এখানে বলতেছি ইউজার আইডি দিলাম এটা, পাসওয়ার্ড দিলাম এটা, এটা যদি লগইন করতে যাই, এই যে এটা কিন্তু আবার লগইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তার মানে এটার সিকিউরিটি কি একটু
কি আছে, দুর্বল আছে, বুঝতে পারছি? এই যে এটা কিন্তু মানে একটা এডুকেশনাল ওয়েবসাইট, কিন্তু এই যে আমি কিন্তু এডমিন প্যানেলে ঢুকে গেছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এডমিন প্যানেল আপনারা হচ্ছে এই যে ডর্কটা যে আছে, এই ডর্ক দিয়ে হচ্ছে সার্চ দিয়ে দিয়ে দেখবেন। এই যে ডর্ক, আমি এই দুইটা ডর্ক, এগুলো আস্তে আস্তে আমরা পরে আসবো। হ্যাঁ, এই যে আমি দুইটা ডর্ক দিয়ে দিচ্ছি আপনাদের। সাইবার সিকিউরিটি আমাদের হচ্ছে ক্লাস 1, ঠিক আছে? এটা মনে করেন একটা নোট। এই যে প্রথমে আপনাদের যে ওয়েবসাইটটা দেখাইছি, হ্যাঁ, এটার হচ্ছে ওয়েবসাইটের লিংক, এডমিন প্যানেলের লিংক, ইউজার নেম পাসওয়ার্ডের জায়গায় এটা দিবেন। পরে আরেকটা, এই ওয়েবসাইটটা কি দেখেছিলাম আমরা? আচ্ছা, এটা দেখি নাই মেবি, হ্যাঁ, এটা আপনারা চেক করবেন। এরপরে হচ্ছে মনে করেন এই দুইটা ওয়েবসাইট তো আমি হচ্ছে আগে থেকে বের করে রাখছি, এখন চাচ্ছেন আপনি নতুন ওয়েবসাইট বের করবেন। হ্যাঁ, যে ইন ইউআরএল, অর্থাৎ আমি চাচ্ছি ইউআরএল এর মধ্যে admin/login লেখাটা থাকবে, আর সাইটগুলো হবে সব ইন্ডিয়ান সাইট। আর এই যে ডর্কটা, যে এই এটা লিখে যদি সার্চ দিই, এটা কোন ধরনের সাইট পাবো বলেন তো? ইন্ডিয়ান সাইট পাবো নাকি সব কি পাবো বলেন তো? ইন্ডিয়ান শুধুমাত্র .com, তার মানে হচ্ছে অল কান্ট্রি, অল রাইট, যত .com নামে যত ইউআরএল আছে সবই পাবো, বুঝতে পারছি? এই দুইটা হচ্ছে আমাদের ফ্রুটফুল। এবার প্র্যাকটিস পারপাসে এইভাবে হচ্ছে আমরা ওয়েবসাইট গুলো খুঁজে খুঁজে বের করতে পারি। তো এখন দেখেন, আমরা সার্চ করে হচ্ছে এই যে একটা ওয়েবসাইট পাইছি, এটার কিন্তু লগ ইন করা যাচ্ছে। তো যেগুলো আপনারা হচ্ছে এইভাবে জাস্ট ডর্ক, এই যে ডর্কটা দিছি, এই ডর্ক গুলা দিয়ে হচ্ছে সার্চ করে হচ্ছে কিছু ওয়েবসাইটের লিঙ্ক বের করেন, 4টা-5টা লিঙ্ক বের করার পর আপনি দেখবেন কোনটাতে আপনি লগ ইন করতে পারতেছেন, কোনটাতে লগ ইন করতে পারতেছেন না। সবাই এরকম 4-5টা ট্রাই করবেন। তো যেটাতে লগ ইন হচ্ছে তার মধ্যে বুঝবেন যে এটা দিয়ে কাজ হচ্ছে, এটার মধ্যে ইস্যু আছে, কি সিকিউরিটি ইস্যু আছে এটা জানার জন্য আমার এটাদের পিছনে থিওরিটা একটু পড়তে হবে। তো এই থিওরিটা তো আমাদের সামনে আসবে, ঠিক আছে? জাস্ট আমরা একটু আইডিয়া নেওয়ার জন্য এই জিনিসটা আজকে দেখলাম, ঠিক আছে? তো যারা হচ্ছে পিসি বা ল্যাপটপে আছেন, এখনই হচ্ছে এই জিনিসগুলো একটু ট্রাই করতে পারেন। আমি হচ্ছে আপনাদের এই ফাইলটা হচ্ছে আপনাদের আপলোড করে দিচ্ছি এখনই। এটাকে ওই যে কোডটার কথা বললাম 101, এটাকে নরমালি আমরা ম্যাজিক কোড বা চিট কোড বলি, ঠিক আছে? তো আমি হচ্ছে এগুলো একটু দিয়ে দিলাম, ম্যাজিক কোড, চিট কোড সহ, ঠিক আছে? এই যে ওয়েবসাইট গুলোতে যেখানে দুইটা ওয়েবসাইটের লিংক দিছি, দুইটা ওয়েবসাইটে আগে ট্রাই করবেন, এটার পরে হচ্ছে ডর্ক গুলো দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? আমি পোস্ট দিয়ে দিচ্ছি, এই পোস্টের মধ্যে হচ্ছে ভিডিওটাও দিয়ে দিব। তাহলে এখন এই যে কাজটা যে করলাম, এখানে কিন্তু আমাদেরকে কোনো টুলস এর প্রয়োজন হয়েছে? লিনাক্স বা, হ্যাঁ, তো এরকম হচ্ছে, এই জন্য এটা আমরা দেখালাম, যেহেতু আমাদের টুলস এখনো সবার সেট আপ হয়নি, তো এই জন্য জাস্ট একটা জিনিস দেখলাম। তো এটা নিয়ে এখন বলতে পারেন যে ভাই আমার ওয়েবসাইটে এই সিস্টেমে তো হয়নি, এই সিস্টেমে যদি না হয় তার মানে তো হচ্ছে অন্য সিস্টেমও আছে, অন্য সিস্টেমে এডমিন প্যানেল আমি ঢুকবো কিভাবে, এরকম আরো অনেক সিস্টেম আছে। এটা জাস্ট একটা বেসিক একটা সিস্টেম, আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবো যখন এটা ডিটেলসে পড়বো।